বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, তাই আমরা চলে এসেছি কল্যাণী গয়েশপুর চার্চে। হাই বন্ধুরা, আমি কেয়া, আমার সাথে আছে সজল আর মা। আজকে আমরা তোমাদেরকে এই গয়েশপুর চার্চটি ঘুরে দেখাবো। এখন বিকেল 4:30। ইতিমধ্যেই চার্চের সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছে। আমরা এখন ভিড় ঠেলে চার্চের সামনে যাওয়ার চেষ্টা করছি। চার্চের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। তাহলে আমরাও আর বাদ যাই কেন? মাকে ধরে নিয়ে আমিও যাচ্ছি ছবি তুলতে। টেনশন কি, আমাদের সাথে তো ফ্রিতে ফটোগ্রাফার আছেই। কটা ছবি তুলে নিই, আমরা এবার চার্চের ভেতরে ঢুকি। চার্চের ভেতরেও বেশ ভিড়। চার্চের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। চার্চের ভেতরে প্রচুর ভলেন্টিয়ার আছে, সবাইকে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। চার্চের ভেতরেও আমরা তাড়াতাড়ি বেশ কয়েকটি ছবিও তুলে নিয়েছি। চার্চের ভেতরটাও বেশ বড়। এই চার্চের ভেতরের মাঝখানে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। একদম সামনের দিকে যীশুখ্রিস্ট এবং মাদার মেরির মূর্তিও রয়েছে। চার্চের ভেতরটা ঘুরে আমরা এবার চার্চের বাইরে বেরিয়ে আসছি। চার্চের বাইরে ক্রমশ মানুষের ভিড় বেড়েই চলেছে। চার্চের ডান দিকে একটি বড় যীশুখ্রিস্টের মূর্তিও আছে। চার্চের বাইরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে যীশুখ্রিস্টের জন্ম খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে মাদার টেরেসার একটা সুন্দর মূর্তিও আছে। আমরা এখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিই। চার্চের বাইরে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ একটি মূর্তি রয়েছে। তার পাশেই দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে সাজানো রয়েছে। আমরা এবার চলে এসেছি চার্চের ঠিক উল্টো দিকে 25শে ডিসেম্বর উপলক্ষে মিলন মেলায়। মেলাতে প্রচন্ড ভিড়, কিন্তু আমাদের লক্ষ্য স্থির। আমি আর মা চলে এসেছি কানের দুল কিনতে। বেশ কয়েকটি দোকান দেখার পর আমরা কানের দুল আর একটি হারও কিনে নিয়েছি। এবার ফেরার পালা। ফেরার সময় দেখলাম চার্চের সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, চার্চটাকে দেখতে আরো সুন্দর লাগছে। বাড়ি ফেরার পথে অরুণ কাকুর দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। তারপর যেতে যেতে সামনের দিকে একটা চপের দোকান, সেখান থেকে চপ সিঙ্গারা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম।